জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, আওয়ামী লীগ সরকার গেল ১৫ বছর জামায়াত শিবির নেতাকর্মীদের ওপর সবচেয়ে বেশি নির্যাতন ও হত্যাকাণ্ড চালিয়েছে। তবুও আমাদের কেউ বিদেশে পালিয়ে যাননি এবং যাওয়ার জন্য এক সেকেন্ডও চেষ্টা করেননি। কারণ আমাদের কোনো মামার দেশ নেই, মাসির দেশ নেই, দাদার দেশও নেই। আল্লাহ এখানে জন্ম দিয়েছেন, এ দেশকে বুকে আগলে ধরেই বেঁচে থাকতে চাই। শনিবার সিরাজগঞ্জ শহরের দারুল ইসলামী একাডেমি মাঠে জেলা জামায়াতের রুকন সম্মেলনে অংশ নিয়ে এসব কথা বলেন আমির জামায়াত। ডাক্তার শফিকুর রহমান বলেন, বাংলাদেশ তার রাস্তায় উঠেছে, গন্তব্যে না পৌঁছা পর্যন্ত চলতে থাকুক। কোনো অপশক্তি যদি বাংলাদেশকে এই রাস্তা থেকে সরিয়ে দিতে চায়, তাহলে বাংলাদেশের 18 কোটি মানুষ তাদের প্রতিহত করবে। এ সময় জাতীয় ঐক্যের বড়ই প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, জাতির মৌলিক ইস্যুতে সবাইকে এক থাকতে হবে। বর্তমান সরকারের প্রয়োজনীয় সমালোচনা করতে হবে, আবার এ সরকার যাতে সংস্কারের কাজগুলো করতে পারে তার জন্য পর্যাপ্ত সহযোগিতাও করতে হবে। তাদেরও সমালোচনা সহ্য করার মানসিকতা থাকতে হবে। জামায়াতের আমির বলেন, আওয়ামী লীগ সবচেয়ে বেশি জুলুম করেছে জামায়াত ইসলামের ওপর। দলটির 1 থেকে 11 শীর্ষ দায়িত্বশীল নেতাদের জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে, ফাঁসি দেওয়া হয়েছে, জেলের ভেতরে তাদের তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। অন্যায়ের প্রতিবাদ যারাই করেছে তাদের ওপর গোলা বারুদ নেমে এসেছে। শত শত সাথী সঙ্গীকে হত্যা করা হয়েছে। আমরা বারবার আন্দোলন করেছি, অন্যায়ের প্রতিবাদ করেছি, এই অপশক্তিকে ক্ষমতা থেকে সরানোর প্রচেষ্টা চালিয়েছি। তার পুঞ্জীভূত ফল হচ্ছে ছাত্র জনতার একটি অধিকার আদায়ের আন্দোলনকে কেন্দ্র করে শেষ পর্যন্ত স্বৈর শাসককে বিদায় নিতে হয়েছে। জামায়াতের এই শীর্ষ নেতা বলেন, আমরাই শুধু মজলুম ছিলাম না, বিএনপি ছিল, অন্যান্য সংগঠনও ছিল। এমনকি রাস্তার ভিক্ষুকও তাদের জুলুম থেকে রক্ষা পায়নি। আওয়ামী লীগের উদ্দেশ্যে তিনি বলেন, এমন রাজনীতি কেন করতে হবে যে রাজনীতি করার পর আপনাকে পালানোর রাস্তা খুঁজতে হবে, সীমান্তে গিয়ে কলাপাতায় ঘুমাতে হবে। দিন শেষে আপনি যাতে সম্মানের সঙ্গে দাঁড়িয়ে থাকতে পারেন, এমন রাজনীতি করা উচিত ছিল। এ সময় শেখ হাসিনা প্রসঙ্গেও কথা বলেন আমির জামায়াত। বলেন, শোনা যাচ্ছে তিনি নাকি চট করে ঢুকে পড়বেন। আপনি আসবেন, আপনার আসা উচিত। কারণ যা করেছেন আদালতের সামনে দাঁড়িয়ে তা দেখা দরকার। লাখ লাখ মানুষকে দফায় দফায় আপনি আদালতে নিয়েছেন, মা বোনদেরও ছাড় দেননি। আপনি আসুন, এরকম আরও যারা আছেন তাদেরও আসা উচিত। এটাই মানবতার দাবি। শফিকুল ইসলাম শান্ত, কালবেলা।